কিরে ভাই কি করছিস? এই তো রে, সামনে তো পরীক্ষা, তাই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করছি। পড়াচ্ছি বল তোর অঙ্ক প্র্যাকটিস। হ্যাঁ, তোকে যেটার জন্য ফোন করেছি, আমার দাদা শালিকে আজকে ফোন করেছিলাম বুঝলি, তোর ব্যাপারে বললাম। তা তো দাদা শালি কি বললো? দাদা শালিকে তোর ছবিটা দেখালাম, দেখে বলছে এত সুন্দর ছেলে, তার উপর স্কুলের ফার্স্ট বয়, ভালো পড়াশোনা করে, আমাকে লাইন করবে। করবে মানে? তুই শুধু জিজ্ঞাসা করবি যে তুমি লাইন করবে নাকি, সেটা বলো। আমি তো বললাম যে ও তোমার ছবি দেখেই তোমার প্রেমে পড়ে গেছে, সামনাসামনি দেখলে তোমাকে বিয়ে করে নেবে। আমাকে আবার আজকে কতগুলো রিলস ভিডিও পাঠিয়েছে। কই কই পাঠা পাঠা, কেমন ভিডিও পাঠিয়েছে দেখি। একটুখানি দাঁড়া, ভিডিওগুলো পাঠিয়ে দে। আর শোন না, ওই রিলস ভিডিওগুলো না ঘরের লাইট বন্ধ করে দেখবি, না হলে দাদা শালি আবার রাগ করবে। ও তুই চিন্তা করিস না, আমি ঘরের লাইট বন্ধ করেই দেখবো। আর তোর দাদা শালির নাম্বারটা কবে দিবি? ও দিয়ে দেবো রে, চাপ নিস না। আর কাল সকাল সকাল স্কুলে চলে আসবি, তুই এখন মন দিয়ে ভিডিওগুলো দেখ। কিরে, কি মনে হয় কাজ হবে? কাজ হবে মানে হতে বাধ্য, যা ডোজ দিচ্ছি এখনো দুদিন ঘুমোতে পারবে না। আমাদেরকে নিয়ে মজা করা, সবার পদ মেরে যদি না 18 কাঠা জমির আলু বসিয়ে দিই, তাহলে আমার নাম পচাই নয়। তোর দাদার শালি এইরকম রিলস ভিডিও বানায়? আরে খ্যাপা বানায় না, শুধু তোর জন্য বানিয়েছে। আমাকে কতবার ছবি পাঠিয়েছে, শুধু মুখের ছবি, মুখের নিচে পর্যন্ত কোনোদিনও পাঠায়নি। আর তোকে তো সেখানে পায়ের নিচে পর্যন্ত পাঠিয়েছে, তাহলেই ভাব দাদা শালি তোকে কত ভালোবাসে। এই ভাই তুই নাম্বারটা দে না, আজ রাতের বেলা একটু কথা বলবো। ধর লাগলো, থাম তো, এত তাড়াহুড়ো করছিস কেন? যে কোনো কাজ খুব ভেবে চিন্তে করতে হয় বুঝলি, অত তাড়াহুড়ো করলে কাজই হবে না। দিয়ে দে না একটা 12 ভাতারির নাম্বার, তারপরে ভালো করে গান মারাই। ঠিক আছে, দুদিন বাদ তো হলি, দাদার শালি আমাদের এখানে আসবে, তখন ডাইরেক্ট কথা বলে নিবি। তোর দাদার শালি হোলিতে আসবে? আসবে মানে শুধু তোর জন্য তো আসছে, বললো তোমার বন্ধু যদি লাগায় তাহলে এবছর হোলিতে তোমাদের ওখানে যাব। আরে ভাই তুই কি বলছিস রে, আমার তো শুনে মাথা কেমন কেমন করছে। দাঁড়া, তোর মাথা কেন, তোর আরো কত কি কেমন কেমন করবে, শুধু একটু বেলা হতে দে, তারপরে সব আস্তে আস্তে বুঝবি। এই ভাই ওদিকে দেখ, 750 আসছে। এখন কিছু বলিস না, বালটাকে কাছে আসতে দে। যাকে আজকের মতো বাজারটা হলো, এখন এক সপ্তাহ আরামসে চলে যাবে। আবার তো সামনেই হোলি, বাড়ির বাইরে বেরোনো যাবে না। একে কালো, তার উপর রং মাখিয়ে ভূত করে দিলে আর কেউ চিনতেই পারবে না। আজ থেকে যা বাড়িতে ঢুকবো, সেই এক সপ্তাহ বাদ বাড়ির থেকে বেরোবো। 750। খানকির ছেলে, তোর বাপকে বলবি রে 750। 750। 750 তোর বউয়ের ভাতার। কেন রে খানকির ছেলে, 750 কি তোদের পোঁদে কামড়াচ্ছে? 750। তোর মা মরবে রে শুয়োরের বাচ্চা, শালা বেজন মার বাচ্চা 750 মারাচ্ছে। তোর বাপ কি আমাকে খাওয়াচ্ছে না পড়াচ্ছে? হ্যাঁ রে খানকির ছেলে। 750। 750 নিয়ে শ্মশানে জানা রে শুয়োরের বাচ্চা। যেমন দাঁড়িয়ে আছিস থাক না, আমার পিছনে কেন লাগছিস? এই ভাই ছেড়ে দে ছেড়ে দে, বুড়ো মানুষ কেন রাগাচ্ছিস বলতো?
হ্যালো বন্ধুরা, 31 মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। এর সাথে সাথে 1xBet থেকে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ রয়েছে। এর ম্যাচগুলিতে বাজি ধরলে আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অফার আছে। এই অ্যাপটিতে তোমরা সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে বাজি ধরতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে, আরো বিভিন্ন ধরনের অনুমান করে বাজি ধরতে পারবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলো খেলেও টাকা ইনকাম করতে পারবে। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড 100fix ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে তোমরা 26,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। এখানে তোমরা পেটিএম, ব্যাংক এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজেই টাকা তুলতে পারবে। আমি 1xBet এ অনেক দিন ধরেই খেলছি এবং এটি খুবই বিশ্বাসযোগ্য। তোমরাও এটা ব্যবহার করতে পারো। তাহলে আর দেরি কিসে, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে 1xBet এর লিংক, প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করো আর তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করো আর জিতে নাও অনেক ক্যাশ প্রাইজ। মাছ আসছে গো। এই ভাই ওদিকে দেখ, একবার মদনের বউ আসছে। মদনের বউ আসছে? ওরে লাউড়া, 750 ছাড়, বৌদিকে ধর, সামনে হলি লাগানোর ব্যবস্থা কর। মালে টানা পড়ে গেছে। ও বৌদি, ভালো আছো? আরে তোমরা তোমরা এখানে কি করছো? তেমন কিছু না বৌদি, ওই আর কি একটু লাগানোর প্ল্যান করছি, সামনেই তো হলি, তাই আর কি। তা বৌদি, বলছিলাম এবছর হোলিতে কি তোমাকে লাগাতে যাব? লাগাতে আসতে পারো, সমস্যা নেই, তবে ওই স্ট্রবেরি ফ্লেভার। এই বছর যে নতুন রংগুলো মার্কেটে এসেছে, ওই স্ট্রবেরি ফ্লেভারের রংগুলো নিয়ে এসো, কেমন? ও, তুমি রঙের কথা বলছো? আমরা তো ভাবলাম অন্য কিছু। ও তোমরা অনেক কিছুই ভাববে, তোমাদের আর দোষ কি বলো, ভাবার বয়স তো, তাই তোমরা অনেক কিছুই ভাববে। হোলি লাগানোর ইচ্ছা থাকলে চলে এসো, আমি ঘর খোলাই রেখে দেবো। এখন তাহলে আসি, কেমন? হ্যাঁ আসো, আর কি বলবো। স্ট্রবেরি ফ্লেভারের রং আবার কবে থেকে এলো ভাই? কি জানি লাউরা, বড় বিভিন্ন ফ্লেভারের কন্ডম হয় শুনেছি, বাপের জন্য শুনিনি যে স্ট্রবেরি ফ্লেভারের রং আছে। না হওয়ার কিছুই নেই, রং আর কেমিক্যাল, অর্থাৎ তুই যদি বিভিন্ন সুগন্ধি রঙের সঙ্গে বিক্রিয়া করে একটা নতুন উপাদান আবিষ্কার করিস, সেখানে বিভিন্ন ফ্লেভারের রং তুই তৈরি করতে পারবি। এই থাম তো বল, এইসব জ্ঞানের কথা বল, পরীক্ষা খাতায় লিখবি। একটুখানি পড়াশোনা জানে বলে বিক্রিয়া আবিষ্কার যা পারছে তাই বলছে। দেখতে পাচ্ছিস বল, বৌদি লাগাতে দেবে না বলে স্ট্রবেরি ফ্লেভারের বাহানা দিয়ে চলে গেল। এখন বাড়া খোঁজো কোথায় স্ট্রবেরি ফ্লেভারের রং পাওয়া যায়। আর যদি না পাওয়া যায়? যদি না পাওয়া যায় তাহলে হোলির দিন ফুটিয়ে বসে থাকতে হবে। এ ফোন কেন তুলছে না? এটা বেশ মহা মুশকিলে পড়া গেল। কোথায় যে যায়, এদেরকে দরকারের সময় পাওয়া যাবে না। হ্যাঁ রে বল। ফোনটা তুলতে কি প্রচুর কষ্ট হয়? আরে লাউডা, আমি খাচ্ছিলাম তাই ফোনটা রিসিভ করিনি। তোর দাদার শালি কবে আসছে রে? পরশুই তো বললাম যে হোলির দিন আসবে। যাই হোক, তোর দাদার শালির কতগুলি রিলস ভিডিও পাঠা, না হলে আমার আজকে রাতে ঘুম হবে না। তুই রাতে পড়বি না? রাতের পড়া সকালে করে নিয়েছি, তুই এখন আমায় ভিডিও পাঠা। সালা কাজ হয়েছে রে, মাল পুরোপুরি চাঁদে পৌঁছে গেছে। লাউড়া, তোর জন্য অনেক কথা শুনেছি, অনেক মুখ খেয়েছি, ঘরের লোকের কাছে উঠতে বসতে কথা শুনেছি, স্কুলের স্যার কেলিয়ে কয়েদ বানিয়ে দিয়েছে শুধু তোর জন্য। এবার তুই কাঁদবি আর আমরা হাসবো। কি ভাবছিস বলতো? তাড়াতাড়ি রিলস ভিডিও পাঠা। এই শোন না, আজ দাদার শালি রিলস ভিডিও বানাতে পারেনি। সকালে ফোন করেছিলাম, বললো ক্যামেরাটা নাকি খারাপ হয়ে গেছে, তাই আর রিলস ভিডিও বানাতে পারেনি। তাহলে আমি এখন কি করব? আজ যা হোক করে ঘুমিয়ে পড়, কাল তো হোলি, দাদার শালি আসবে, দেখা করে নিবি, দরকার পড়ে একটু লাগিয়েও দিবি, রং একটু লাগিয়ে দিবি।
আমার কেন ঘুম আসছে না, পড়াশোনায় কেন মন বসছে না? আমি কি সত্যি সত্যি পচার দাদার শালির প্রেমে পড়ে গেলাম? না, কাল আমাকে দেখা করতেই হবে, আর এবছর প্রথম রং ওকেই আমি লাগাবো। DJ Signal Mix. বাতাসে বইছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। ওদ মারি লাউড়া তোমার বসন্তের, হোলির সময় বেশি বসন্ত মারিও না। বসন্তের আবির হোলিতে নিয়ে এসো না, তা না হলে ওই বসন্ত এই রামের বোতলে কোথায় তলিয়ে যাবে, খুঁজে পাবে না লাউড়া। তাহলে বসন্ত আর হোলি এক না? না, এক না। ওই ধোঁয়াউলে লাল হলুদ রং নিয়ে গালে ঘষে বসন্তই হবে, হোলি আর হবে না। তুমি বলো যতক্ষণ না পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত রঙে ডুবে না যাচ্ছ আর রাম দিয়ে নিজেকে শুদ্ধ না করছো, ততক্ষণ পর্যন্ত হোলির মজা তুমি নিতে পারবে না লাউড়া। তাহলে বসন্ত? বসন্ত ও যত সব ভঙ্গি আর আদিক্ষেতা। দু চারটে ফিল্টার লাগিয়ে কেউ এক আউলে আর কেউ দু আউলে গালে ঘষে ফেসবুক স্টোরি লাগিয়ে বসন্তের জায়গায় হ্যাপি হোলি। কেন ভাই, বসন্তকে বসন্তের জায়গায় রাখা যায় না? হোলিকে হোলির জায়গায় থাকতে দে না। বলছি হোলিতে শুধু মদ খেলেই চলবে? আর এই ধামাকাগুলো কি হবে? আচ্ছা ধামাকা নিয়ে আয়। আজ ওরা এই গাছ বোম দিয়ে গোটা পৃথিবী উড়িয়ে দেবো লাউড়া। ধামাকা করে ঠিক আছে, তো এর জন্য তো কামান লাগবে। কামান? ওই তো লাউড়া কামান বসানো আছে। তাহলে আজকে এই হোলিতে মানে গোটা পৃথিবী উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এই বাড়া থাম থাম, গোটা পৃথিবী কি উড়াবি? তাহলে আমরা যাবো কোথায়? তাহলে কি করবো তাড়াতাড়ি বললে? ওরা সলতেতে আগুন লাগিয়ে দিয়েছি। তাহলে পাকিস্তান, পাকিস্তান উড়িয়ে দে লাউড়া। হ্যাঁ, পাকিস্তান। এই হোলিতে ওরা পাকিস্তানি উড়িয়ে দে। ঠিক আছে, তাহলে পাকিস্তানি উড়িয়ে দিচ্ছি। কি ব্যাপার, এখনো ফাটলো না কেন? তুই দেখি তো একবার। আরে ভাই, আমার মুখ কালো হয়ে গেল কেন? কামানের জায়গায় ঢালাই মেশিন, পেটের জায়গায় গাছ বোম। পাকিস্তান কেন? পাকিস্তানের বালও ছেড়া যাবে না, ওতে মুখই কালো হবে। আচ্ছা, তাহলে তোরা এখানে বসে বসে মদ গিলছিস? আরে খোতা বাবু যে, আসুন আসুন, হ্যাপি হোলি। আমি এখানে হোলি খেলতে আসিনি। তোর দাদার শালি কোথায়? দাদার শালি? কার দাদার শালি? কেন, তোর দাদার শালি আজকে আসার কথা আছে না? ওর তো দাদাই নাই, শালি আসবে কি করে? তার মানে কি বলতে চাইছিস তোরা? বলতে চাইছি যে তুমি বড় একটা হপলেস ন্যাকাচোদা। আয়নার সামনে প্যান্ট খুলে সারাক্ষণ পদ নাচে, একবার উল্টে একবার পাল্টে ভাবছো আমি সোসাইটিকে দেখছি। তুমি সোসাইটিকে দেখছো না ওরা, তুমি তোমার ওই কালো পদটাই বারবার দেখছো। ভাইয়ের পেটে একটু পড়লে না, ভাই একটু রোদ্দুর রায় হয়ে যায়। পড়াশোনার বাইরেও যে একটা জগৎ থাকে সেটা তুমি জানো না ওরা। তুমি একটা পনস্টারের প্রেমের নেশায় ডুবে গেছো ওরা। তোমার ওই পড়াশোনার বাইরেও যে মিয়া খলিফা, ড্যানি ড্যানিয়েল, সানি লিওন ঘোরাঘুরি করে, তুমি সেটা জানো না?
তাহলে এতদিন যে সমস্ত ছবি ভিডিও পাঠিয়েছিস সেগুলো একটা পর্ন স্টারের ভিডিও? তুমি বড় মিয়া খলিফার প্রেমে পড়েছো, যে প্রত্যেকটা ছেলের রাতের ক্রাশ। আর তুমি এতটাই ভালো ছেলে যে কোনটা পর্ন স্টার আর কোনটা দাদার শালি সেটাই জানো না লেওড়া। মনে আছে সেদিন স্কুলের ঘটনা, যেদিন পড়া পারিনি বলে স্যার আমাদেরকে কেলিয়ে বাইরে বের করে দিয়েছিল, আর সেদিন তুই ভিতর থেকে বসে বসে খুব মজা নিচ্ছিলি। আর সেদিনের পর থেকে আমরা ঠিক করেছিলাম যে তোর গাঁড় মেরে আমরা পদ্ম ফুল ফুটিয়ে দেবো। ও, তোদের তাহলে এই প্ল্যান, তোদের মনে মনে এই ছিল? ঠিক আছে, কিন্তু আমি যে ওর সঙ্গে একবার দেখা করতে চাই। আর সঙ্গে দেখা করবি? তোদের ওই পর্ন স্টার কি যেন নাম, মিয়া খলিফা। মগের মুলুক নাকি মারা? তুমি চাইলে কি দেখা করতে পারবে নাকি? দেখা করতে পারবে মানে? দেখা করাতেই হবে? যা বাড়া, এবার বাজারে আলু নাকি যে 1 কিলো কিনে নিয়ে এসে তোকে খাইয়ে দেবো? ও ও তো শত জানিলে না, ওরা নেশা ধরেছিস তোরা। এতদিন তোরা আমার ভালো দিকটা দেখেছিস, আজ তোরা আমার খারাপ দিকটা দেখবি। কি খারাপ দিক দেখাবি লাউড়া? বড় ভয় দেখাচ্ছিস নাকি? ওই মিয়া খলিফা নয় তো দাদার শালি, তা না হলে তোরা আমার শরীরের চাহিদা মেটাবি। কি করবি তুই? কি বলতে চাইছিস? বলতে চাইছি এটাই যে তোরা তো মিয়া খলিফাকে আনতে পারবি না, তাই তোরাই চো ওই ঘরটার ভিতরে, তোদেরকে ঠাপিয়ে দি। তোর বাপের জিনিস নাকি যে তুই ঠাপাবি? মনে হয় ঠাপানের আত্মা ভর করে গেছে, আজ ওদেরকে ঠাপি ছাড়বে রে। ওসব জানি না ওরা, চল বড় ওই ঘরে। শালা গান মেরে পদ্ম ফুল ফুটাবি তাই না? আজ তোদের গান মেরে 2 বিঘা জমির আলু বসিয়ে দেবো। তাহলে ভেবেছিলাম ভালো ছেলে ডিপ্রেশনে চলে যাবে, লাউড়া আমাদেরকে ঠাপিয়ে দিয়ে চলে গেল। আমি তো ওরা কিছুই করিনি, আমার এমন ঠাপিয়েছে, ছিঁড়ে দিয়েছে। ওই জন্যই বলে লাউড়া, পরের ক্ষতি করতে চাইলে নিজেদেরই বাস হয়।